তো আজকে আমি বানাবো আইসক্রিম, ম্যাঙ্গো আইসক্রিম, যেটা অনেক খুঁজে খুঁজে অতনুদার রান্নাঘর থেকে পেয়েছি। তো চলো দেখা যাক কেমন হয়, তো ওদের সঙ্গে সবটুকু শেয়ার করব। তো প্রথমেই লাগবে তোমাদের কয়েকটি আম, কনডেন্স মিল্ক এবং যে কোনো ফ্রেশ ক্রিম। এগুলোকে ভালো করে ধুয়ে নিতে হবে, ওই দুটো ছাড়া, বুঝতে পারছো কোনটার কথা বলছি। তারপর আমের পাল্পগুলো ভালো করে বের করে নিতে হবে। তো আমরা এখানে ভুলবশত ফ্রেশ ক্রিমটাকে মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি, তোমরা কিন্তু এই ভুল মোটেও করো না। তারপর আমগুলোতে মিক্সিতে গিয়ে ভালো করে পাল্প বের করে নিয়েছি, মানে মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি। তো তোমরা দেখতেই পাচ্ছ বানানো হচ্ছে, খাওয়া হচ্ছে। সো প্লিজ ডোন্ট জাজ ইট, বিকজ এটা আমরা করতেই থাকি ভাই বোনের মধ্যে। তারপর যদিও আমার ভাই অনেক চেষ্টা করে এই ক্রিমটাকে ফাটানোর চেষ্টা করেছিল, আমিও করেছিলাম যদিও, কিন্তু অতটাও সফল হতে পারিনি। দেন আমার ভাই ওই আমের পাল্পের সঙ্গে ওই নেসলের মিল্কমেডটা মিশিয়ে নিচ্ছিল খুব ভালো করে। আর আরেকটা কথা জানো, ওর মিল্কমেড মানে ওর আইসক্রিমে কিন্তু ও বেশি করে মিল্কমেড দিয়েছিল। তারপর ওই যে ফ্রেশ ক্রিমের সঙ্গে মিল্কমেড আর আমের মিশ্রণটাকে ভালো করে গুলে নিতে হবে, খুব ভালো করে গুলে নিতে হবে, কারণ যেহেতু আমাদের ফ্রেশ ক্রিমটা ভালো করে গোলা হয়নি, তার জন্য ভালো করে গুলে নিতে হবে। তারপর ওগুলোকে ভালো করে ঢাকা, তারপর যে কোনো পাত্রে ভালো করে গার্নিশ করে দিতে হবে। আপাতত আমরা এটা আমাদের পাশের বাড়ির ভাড়াটিয়াদের ফ্রিজে রেখেছি, কারণ আমাদের ফ্রিজ নেই। তো দেখা হবে একদম ফ্রিজ থেকে নিয়ে আসার পরে। বাই। এটা আমাদের ফাইনাল আউটলুক, খেতে কিন্তু খুব ভালো হয়েছিল।